হ্যালো ফ্রম মেলবোর্ন, ওয়েলকাম টু ইউনিটি টাইস নেস্ট চ্যানেলে সবাই তোমরা কেমন আছো? আই হোপ তোমরা সবাই খুব ভালো আছো। অনেক দিন পর আবার একটা ব্লগ দিচ্ছি, টাইম পেয়েছি অনেক দিন পরে, অনেকদিন পরে বেরোলাম একটা উইকেন্ড করে। এটা ছিল লাস্ট উইকেন্ড সানডেতে। খুব ভালো একটা ওয়েদার ছিল, সানি ওয়েদার, তাই জন্য আমরা সাডেনলি ডিসাইড করে বেরিয়ে পড়লাম আমি আর রনি। তো আমরা লাঞ্চ করে একটা জায়গায় আমরা হল্ট করেছিলাম লাঞ্চ করার জন্য। তো একটা ইন্ডিয়ান বুফে রেস্টুরেন্টে আমরা লাঞ্চ করলাম। লাঞ্চ করে আমরা লং ড্রাইভের জন্য বেরিয়ে পড়লাম। তো আমরা যাচ্ছিলাম একটা টর্কে বিচ এক্সপ্লোর করতে। তো অনেকটা ডিস্টেন্স ছিল, অলমোস্ট 90 কিলোমিটার প্লাস। তো আমরা বেরিয়ে পড়েছি, কান্ট্রি সাইড রোড দিয়ে আমরা যাচ্ছিলাম। দূরে সব বাড়িগুলো ছোট ছোট লাগছিল, দেখতে খুবই সুন্দর লাগছিল। ক্যামেরা কতটা বোঝা যাচ্ছে জানি না, হিলস দেখা যাচ্ছিল দূর থেকে। এটা কান্ট্রি সাইড রোডে অনেক গাড়ি দেখতে পাচ্ছিলাম। এটা তোমার দুপুরবেলা ছিল, সবাই কোথাও না কোথাও যাচ্ছে উইকেন্ড আফটার অল। এই রোডটার নাম হচ্ছে গ্রেট ওশান রোড, দেখো উপরে লেখা আছে। তো এই পুরোটাই টানা গ্রেট ওশান রোডের উপর দিয়ে অনেক রকমের ডেস্টিনেশন আছে, বিচ আছে অনেকগুলো, বাট অনেকের ডিস্টেন্স যদিও এখন সবে আমরা এই কিছুক্ষণ আগেই স্টার্ট করেছি। ওয়েদারটা খুব ভালো ছিল, তো এই জন্য খুবই ভালো লাগছিল। দেখো উপরে বোর্ডে লেখা ছিল টর্কে, তো আমরা এই টর্কের বিচেই যাবো এক্সপ্লোর করতে কি আছে। এখন তো এখানে উইন্টার, তো খুব রেয়ারলি এখানে রোদ্দুর ওঠে, এখন দেখাই যায় না সান। উইকেন্ডে মাঝে মাঝে সান দেখতে পাই। এখানে আবার রাস্তা দিয়ে যেতে যেতে দেখছিলাম অনেক জায়গায় সিম্বল ছিল, ক্যাঙ্গারুর সিম্বল। তার মানে সেটা সিম্বলাইজ করে যে এখানে ক্যাঙ্গারু বেরোয় রাস্তার মধ্যে, তো সেই হিসাবে সেই স্পিড লিমিটটা মেনটেন করতে হবে। তো আমরা যাচ্ছি, এখানে দেখো রমি গাড়ি চালাচ্ছে, ওকে একটু ক্যাপচার করলাম। এখানে স্পিড লিমিটটা এক একটা রাস্তা এক এক রকম, কিছুটা স্পিড লিমিট 100, কিছু স্পিড লিমিট 80। তো স্পিড লিমিট বোঝাই যায় না গাড়ির মধ্যে থেকে। আমরা অলমোস্ট পৌঁছে গেছি, ঠিক গাড়ির আগেই দেখতে পাবে গাড়িটা ব্লাইন্ড স্পট হয়ে গেছে, ব্লু কালারের, ওটাই হচ্ছে বিচ। তো আমরা ওটা যাচ্ছি, কাছাকাছি যাচ্ছি, গাড়ি পার্ক করবো, গাড়ি পার্ক করার জায়গা খোঁজা হচ্ছে আর কি। তো ডিসাইড করা হলো একটু এগিয়েই রাখবো, কাছাকাছি যদি পাই তাহলে
অতটা ডিস্টেন্স ওয়াক করতে হবে না। যত কাছাকাছি যাচ্ছি ভিউটা খুব সুন্দর লাগছিল সামনাসামনি। এখানে সাইড বাই সাইড এখানে অনেক রিসর্ট ছিল, বাড়িও এখানে আছে অনেক। এগুলো কিছু কিছু বিচ সাইড রিসর্ট আছে, কিছু বিচ সাইড বাড়ি আছে। তারা এভরিডে এরকম ভিউটা পায় রোজ সকালে উঠে। খুব সুন্দর ভিউ। এখানে পুরো স্কাই কালার আর বিচের কালার পুরো মিক্সড ম্যাচ হয়ে গেছে, বিউটিফুল লাগছিল। এখানে সবাই রেস্টিং করছে, দেখো সবাই ফ্যামিলি এসছে পেট ডগস নিয়ে। তো আমরা কাছাকাছি যাচ্ছি, সামনাসামনি টর্কের বিচের কাছাকাছি। এটা অনেকটা ট্রেকিং এর রাস্তার মতো, ভেতর দিয়ে আমরা যাচ্ছিলাম। মানে এটা বিচের ঠিক ওপরের রাস্তাটা, মানে সাইড দিয়ে পুরো বিচটা দেখা যাবে। এটা পুরোটাই ট্রেকিং রাস্তাটা। ভিউটা শুধু দেখো, দারুণ, সো নাইস। এখানে নিচে কোনো একটা বাচ্চা জলে নেমেছে, আমরাও নামবো। এটা কিছুক্ষণ পর একটু ওয়াক করে গিয়ে নিচে একটা স্টেয়ার্স মতো আছে, ওখানে আমরা নামবো। ইয়েস, ফাইনালি এবার আমরা জলে নামবো। বাট জলে যদিও নামিনি, কারণ এখানে শার্ক, উইন্টারে না শার্ক অ্যালার্ট থাকে। একটু কাছাকাছি গেছিলাম।
এখানে দেখছিলাম অনেকে সার্ফিং করছিল, তো কিছুক্ষণ দাঁড়িয়ে দেখলাম, জুম করে কিছুটা ক্যাপচার করেছি, ব্লগে অ্যাড করেছি। হোপফুলি তোমরা দেখে ভালো লাগবে, তোমাদের মজা পাবে। ঠিক ওয়েভসটা যখন আসছে ওরা জাম্প করছে, ওটা তো প্রফেশনাল টেকনিক। আমরা এবার বেরিয়ে পড়েছি বাড়ির থেকে, কারণ অনেকটা আবার ড্রাইভ করে ফিরতে হবে। রোদ্দুরও কমে গেছে, ঠান্ডা ঠান্ডা এবার ভালোই লাগছে, আর 4:30 বেজে গেছে অলমোস্ট। আস্তে আস্তে সানসেট হচ্ছিল, খুব ভালো লাগছিল দেখতে। অ্যান্ড আজকের ব্লগটা এই অবধি থাক, আবার একটা অন্য কোনো ব্লগে দেখা হবে। বাকিদের যদি অন্য কোনো রিকোয়েস্ট থাকে, অন্য কোনো কন্টেন্ট দেওয়ার জন্য, কমেন্ট সেকশনে জানিও। Till then, এই ব্লগটা ভালো লাগলে please do like, comment, share and subscribe to my channel, which is Unity Ties Nest channel. Take care, bye.